সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান, বাংলাদেশ থেকে। তো আজকে আমি যে নিউজটা দিতে চলছি সেটি হচ্ছে বরবাদ সিনেমা নিয়ে। তো বরবাদ সিনেমা কি হয়েছে সেই খবরটি জানাবো। ইতিমধ্যে পাইরেসির শিকার হয়েছে বলে অভিযোগ তুলছে অভিনেতারা। পাইরেসি বলতে বোঝায় মানে অ-অনুমোদিত অ-অনুমোদিত ভাবে, মানে অনুমতি না নিয়েই এটা গোপনে ভিডিও ধারণ করে সেই বিভিন্ন অনলাইনে ছেড়ে দিলে সেটাকে পাইরেসি বলে। মানে যেমন আমরা হলে সিনেমা দেখতে গিয়ে যদি কোনো এই ভিডিওগুলো আমি যদি মোবাইল দিয়ে ভিডিও করে সেটি আবার অনলাইনে আমার বিভিন্ন চ্যানেলে প্রচার করি বা অনলাইন প্ল্যাটফর্মে প্রচার করি, তাহলে সেটি কিন্তু পাইরেসি হবে। তো এই ঘটনাই ঘটছে এই বরবাদ সিনেমাকে নিয়ে, এবং যারা পাইরেসি করছে ইতিমধ্যে তারা কিন্তু ভালো টাকা কামাইতে পারছে ওই সিনেমা থেকে। তো ইতিমধ্যে তারা কিন্তু এই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে যে কর্তৃপক্ষ এ ধরনের পাইরেসির বিরুদ্ধে। তো ঘটনা হচ্ছে প্রেক্ষাগৃহে যখন ঝড় তুলছে শাকিব খানের বরবাদ, তখনই আবারও পাইরেসির শিকার হলো সিনেমাটি। বুধবার বিকেল থেকে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে বরবাদের এইচডি প্রিন্ট ভার্সন। ফেসবুক ও টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে শেয়ার করা হচ্ছে বরবাদের ফাঁসোয়া লিঙ্ক। সেখান থেকে অবৈধভাবে সিনেমাটি দেখতে পারছেন সাধারণ দর্শকরা। ধারণা করা হচ্ছে দেশের বাইরে কোনো প্রেক্ষাগৃহ থেকেই পাইরেসির শিকার হয়েছে বরবাদ, কারণ পুরো সিনেমাটি অনলাইনে ছড়িয়ে পড়েছে এইচডি ফরম্যাটে। এবারই প্রথম নয়, বরবাদের মুক্তির শুরুতেই পাইরেসির মুখে পড়েছিল ছবিটি। সে সময় অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গুলশান থানায় হাজির হয়েছিলেন সিনেমাটির পরিচালক মেহেদী হাসান হৃদয় ও প্রযোজক শাহরিন আক্তার সুমি। সে সময় দর্শকদের প্রতি আহ্বান জানিয়ে হৃদয় বললেন, বরবাদ বড় পর্দায় দেখুন, পাইরেসি থেকে বিরত থাকুন, শিল্প ও শিল্পীর সম্মান করুন। বরবাদ চলচ্চিত্র নির্মিত হয়েছে অসংখ্য কলাকৌশলীদের কঠোর পরিশ্রম ও সৃজনশীলতায়। আপনার এক মুহূর্তই পাইরেসি পুরো টিমের পরিশ্রমকে বরবাদ করতে পারে। তিনি আরো বলেন, পাইরেসি বা অননুমোদিত ক্লিপ শেয়ার করা শুধু আইন বিরুদ্ধ নয়, এটি শিল্পের প্রতি অবজ্ঞাও। আসুন আমরা দায়িত্বশীল দর্শক হয়ে বড় পর্দায় বরবাদ চলচ্চিত্রের আসল অভিজ্ঞতা উপভোগ করি, চলচ্চিত্রকে সম্মান করি, কোনো ধরনের ভিডিও ধারণ বা পাইরেসি থেকে বিরত থাকি। সিনেমার পাইরেসি ঠেকাতে শাস্তির হুঁশিয়ারিও দিয়েছিলেন এই পরিচালক। হৃদয় বলেছিলেন, ইতিমধ্যে অনেকগুলো পাইরেসি ক্লিপস আমাদের নজরে এসেছে যা আমাদের চলচ্চিত্রের জন্য আশঙ্কাজনক, তাই আমরা দ্রুত আইনি ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছি। যে কোনো পাইরেসি লিঙ্ক বা ভিডিও আমাদের নজরে এলে আমরা এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। পরিচালকের এমন আহ্বানের পরেও বরবাদের পাইরেসি থামানো যায়নি। ঝড়ের গতিতে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ও টেলিগ্রামে ছড়িয়ে পড়েছে সিনেমাটি। প্রসঙ্গত, বরবাদ সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করেছেন ইধিকা পাল, আরও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যিশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এছাড়াও আইটেম গানে পারফর্ম করেছেন অপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান। তো এই যে পাইরেসির বিষয়টা আমি আপনাদের জানালাম, এই বিষয়ে আপনাদের যদি কমেন্ট বা মন্তব্য থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।